আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন আমরা পুরুষরা মনে করি যে আমরা নারীদের খুব ভালো বুঝি, কিন্তু দিন শেষে দেখি আসলে আমরা কিছুই বুঝিনি? যদি আমরা সত্যিই তাদের মন বুঝতাম, তাহলে তো পৃথিবীর প্রতিটা সম্পর্কই জান্নাতের মতো সুন্দর হতো, তাই না? কিন্তু বাস্তবতা হলো, নারী হলো একটা ফুলের মতো। বাইরে থেকে এর সৌন্দর্য দেখা যায়, কিন্তু এর সুবাস পেতে হলে কাঁটার ভয় করলে চলবে না। আপনি যদি শুধু ওপরের রূপ দেখে বিচার করেন, তবে আপনি ভুল করবেন। নারীর হৃদয়ের গভীরে পৌঁছাতে হলে আপনাকে এমন কিছু জানতে হবে যা সচরাচর কেউ বলে না। আজকের এই ভিডিওতে আমরা সেই গভীর রহস্যগুলোই ভাঙব। বন্ধুরা, মূল আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট কথা বলি। আমরা সম্পর্ক নিয়ে, ভালোবাসা নিয়ে অনেক জটিলতায় ভুগি। আজকের আলোচনাটা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই হৃদয়ের গভীর থেকে যদি কথাগুলো অনুভব করতে চান, তবে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি নিজেকে এবং নিজের সম্পর্ককে নতুন করে গড়তে চান, তাহলে সাবস্ক্রাইব বাটনটা চেপে আমাদের সাথেই থাকুন। কারণ আজকের জার্নিটা শুধু শোনার নয়, অনুভব করার। দেখুন, আমাদের সমাজে মেয়েদের মন জয়ের উপায় নিয়ে হাজারো কথা প্রচলিত আছে। কিন্তু সত্যি বলতে কি, কোনো টিপস বা ট্রিক্স দিয়ে আসলে নারীর মন পাওয়া যায় না। এর জন্য প্রয়োজন গভীরতা। ওশো একটা খুব সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, নারীর হৃদয়ে কোনো দরজা নেই, এটি কোনো ঘর নয় যে আপনি চাবি দিয়ে খুলে ঢুকে পড়বেন। নারীর হৃদয় হলো একটা রহস্য, আর এই রহস্য তখনই খোলে যখন কোনো পুরুষ এমন এক ভাষায় কথা বলতে শেখে যা শব্দের চেয়েও শক্তিশালী। আজ আমি আপনাদের সাথে সেই 5টি গভীর অনুভূতির কথা শেয়ার করব, যা বুঝলে আপনার সঙ্গিনী আপনাকে ছাড়া আর কিছুই চাইবে না। তবে মনে রাখবেন, এই 5টি বিষয় একে অপরের সাথে সুতোর মতো বাঁধা। একটা বাদ দিলে পুরো মালাটাই ছিঁড়ে যাবে। প্রথম রহস্য, শরীরের আগে আত্মাকে স্পর্শ করা। অধিকাংশ পুরুষ এখানেই সবচেয়ে বড় ভুলটা করে ফেলে। তারা প্রেমের শুরুতেই শরীর খুঁজতে যায়। তারা মনে করে স্পর্শ করা বা কাছে আসাটাই বুঝি ভালোবাসা। কিন্তু নারীর পৃথিবীটা আমাদের মতো নয়। একজন নারী প্রথমে অনুভব করে, তারপর সে নিজেকে সঁপে দেয়। আপনি যখন তার সাথে কথা বলবেন, তখন তাড়াহুড়ো করবেন না। আমাদের চারপাশে অনেকেই নারীর ভালোবাসা পাওয়ার গোপন সূত্র খুঁজতে গিয়ে অস্থির হয়ে পড়ে। কিন্তু আসল সূত্র হলো ধৈর্য। যখন আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনবেন, যখন তার চোখের দিকে তাকাবেন, কিন্তু চোখে কোনো কামনার দৃষ্টি থাকবে না, থাকবে শুধু মুগ্ধতা, ঠিক তখনই সে নিরাপদ বোধ করবে। তার মনে হবে, এই মানুষটা আমাকে শুধু দেখছে না, আমাকে অনুভব করছে। তার ক্লান্তি, তার না বলা কথা, তার নীরবতা, সব যখন আপনি বুঝতে পারবেন, তখনই আসল প্রেমের শুরু হবে। ওশো বলেছিলেন, নারী তখনই নগ্ন হয় যখন সে তার হৃদয় খুলে দেয়। শরীর থেকে কাপড় সরালে সে নগ্ন হয় না। যদি সে আপনার সামনে তার মনের সব কথা, সব ভয়, সব দুর্বলতা খুলে বলতে পারে, তবে জানবেন আপনি তার আত্মাকে স্পর্শ করেছেন। আর একবার যদি আত্মাকে ছুঁতে পারেন, শরীর তো এমনিতেই আপনার কাছে ধরা দেবে। তাই পরের বার যখন আপনার প্রিয় মানুষটির কাছে যাবেন, তাকে জিজ্ঞেস করুন, সে কিসে ভয় পায়, কখন সে সবচেয়ে বেশি আনন্দিত হয়। এই প্রশ্নগুলো তাকে আপনার শরীরের সাথে নয়, আপনার সত্তার সাথে জুড়ে দেবে। দ্বিতীয় রহস্য, তার সুপ্ত আকাঙ্ক্ষাকে শোনা। আমাদের সমাজ ছোটবেলা থেকেই মেয়েদের একটা জিনিস শিখিয়ে বড় করে। সেটা হলো, দিতে শেখো, চাইতে যেও না। একজন নারী মা হয়, স্ত্রী হয়, বোন হয়, সবার জন্য সে নিজেকে উজাড় করে দেয়। কিন্তু আমরা ভুলে যাই, সেও একজন রক্ত মাংসের মানুষ। তার ভেতরেও আগুল আছে, স্বপ্ন আছে, তৃষ্ণা আছে। বেশিরভাগ পুরুষ সম্পর্কে জড়ালে নিজের ইচ্ছাটা চাপিয়ে দেয়। তারা ভাবে তারা যা চাইছে, সঙ্গিনীও বুঝি তাই চাইছে। কিন্তু আপনি কি কখনো নারীরা আসলে কি চায় তা জানার চেষ্টা করেছেন? যেই পুরুষ নারীর এই নীরব আকাঙ্ক্ষা বা না বলা ইচ্ছাগুলো বুঝতে পারে, সেই পুরুষ তার কাছে নেশার মতো হয়ে যায়। প্রেমের সমতা তখনই আসে যখন দুজনের ইচ্ছাই সমান গুরুত্ব পায়। আপনি তাকে এমন একটা পরিবেশ দিন যেখানে সে কোনো লজ্জা বা ভয় ছাড়াই বলতে পারে তার কি ভালো লাগে। তাকে বলুন, বলো, তোমার কি চাই, তোমার মন কি চায়। যখন সে দেখবে আপনি তার ইচ্ছাকে সম্মান করছেন, তখন সে কৃতজ্ঞতায় নয়, বরং গভীর ভালোবাসায় আপনার কাছে ফিরে আসবে। সে বুঝবে আপনি তাকে শুধু ভোগ করতে আসেননি, আপনি তাকে মানুষ হিসাবে সম্মান করেন। আর বিশ্বাস করুন, সম্মানের চেয়ে বড় কোনো আফ্রোডিসিয়াক বা আকর্ষণের বস্তু এই পৃথিবীতে নেই। তৃতীয় রহস্য, ছন্দের মিল এবং ধীর স্থিরতা। এটা খুব মনোযোগ দিয়ে শুনুন। পুরুষের স্বভাব হলো আগুনের মতো, দপ করে জ্বলে ওঠে, খুব তীব্র হয়, আবার দ্রুত নিভে যায়। কিন্তু নারীর স্বভাব হলো জলের মতো, বা বলা যায়
ধীর গতির আগুনের মতো। এটি জ্বলে ধীরে ধীরে, কিন্তু একবার জ্বললে তা নেভে না, দীর্ঘ সময় ধরে উষ্ণতা দেয়। অনেক পুরুষই এই ছন্দের পার্থক্যটা বোঝে না। তারা সব কিছুতে তাড়াহুড়ো করে, সম্পর্কে, প্রেমে, এমনকি স্পর্শেও। কিন্তু আপনি যদি তার ছন্দটা না বোঝেন, তাহলে আপনারা কখনোই এক হতে পারবেন না। মেয়েদের ইমপ্রেস করার উপায় খুঁজতে গিয়ে অনেকে সস্তা জোকস বা গিফটের আশ্রয় নেয়, কিন্তু নারীকে ইমপ্রেস করার সেরা উপায় হল ধীরতা। যখন আপনারা একান্ত সময় কাটাবেন, তখন শুরুতেই সব শেষ করে ফেলার চিন্তা করবেন না। তার শ্বাস প্রশ্বাসের গতি অনুভব করুন, তার হৃদস্পন্দন শুনুন। ধীরে ধীরে নিজের এনার্জিকে তার এনার্জির সাথে মিলিয়ে নিন। মনে রাখবেন, ফুলকে জোর করে টেনে ছিঁড়লে তা মরে যায়, কিন্তু যদি আপনি ধৈর্য ধরে অপেক্ষা করেন, আলো বাতাস দেন, তবে সে নিজে থেকেই ফুটে উঠবে এবং সুবাস ছড়াবে। প্রেমের ক্ষেত্রেও তাই। আপনার ধীরস্থির স্পর্শ, আপনার শান্ত উপস্থিতি তাকে বুঝিয়ে দেবে যে আপনি শুধু ক্ষণিকের জন্য আসেননি, আপনি তার গভীরে বাসা বাঁধতে এসেছেন। এই ধীরতাই আত্মার মিলন ঘটায়। চতুর্থ রহস্য, চোখের ভাষা বোঝা। মানুষ মিথ্যা বলতে পারে, শব্দ দিয়ে প্রতারণা করা খুব সহজ, কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না। নারীর চোখে তার পুরো জগৎটা লুকানো থাকে। একটা কথা প্রচলিত আছে যে কিভাবে বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে? এর উত্তর হলো তার চোখের দিকে তাকান। কিন্তু এখানে আপনার করণীয় কি? যখন আপনি তার সাথে কথা বলবেন, তখন সরাসরি তার মনির দিকে তাকান, তবে সেই তাকানোতে যেন কোনো ভয় বা হিংস্রতা না থাকে। সেই দৃষ্টিতে থাকতে হবে আশ্বাস। যখন আপনি তার চোখের দিকে তাকিয়ে থাকবেন, তখন তার মনে হবে আপনি তার মনের ভেতরটা দেখতে পাচ্ছেন। নারীরা চায় এমন একজন পুরুষ যে তার মেকআপ বা সাজসজ্জার আড়ালে থাকা আসল মানুষটাকে দেখবে। আপনার দৃষ্টি যদি তার চোখে স্থির থাকে, তবে সে নিজেকে আপনার কাছে সমর্পণ করে দেবে। প্রেমের সবচেয়ে বড় দরজা হলো চোখ। যদি এই দরজা একবার খুলে যায়, বাকি সব দেওয়াল এমনিতেই ভেঙে পড়বে। তাই পরের বার যখন দেখা হবে, অকারণে কথা বলে সময় নষ্ট করবেন না। মাঝে মাঝে চুপ করে শুধু তার চোখের দিকে তাকিয়ে থাকবেন। কখনো কখনো 1 মিনিটের নীরব চাহনি 1000টা শব্দের চেয়ে বেশি কাজ করে। এই চাহনি তাকে বলে দেয় যে আমি আছি, তুমি নিরাপদ। পঞ্চম রহস্য, নিরাপত্তার অনুভূতি দেওয়া। এটা হলো সব রহস্যের মূল, সব কিছুর ভিত্তি। একজন নারী ততক্ষণ পর্যন্ত পুরোপুরি নিজেকে প্রকাশ করে না, যতক্ষণ না সে সম্পূর্ণ নিরাপদ বোধ করে। আর এই নিরাপত্তা মানে কিন্তু টাকা পয়সা বা বডিগার্ড দিয়ে সুরক্ষা নয়। এই নিরাপত্তা হলো মানসিক নিরাপত্তা। ভালোবাসার মানুষের মন জয় করার উপায় হলো তাকে এই বিশ্বাস দেওয়া যে আপনি তাকে বিচার করবেন না। আমাদের সমাজে নারীদের সব সময় বিচার করা হয়। সে কেমন পোশাক পরল, সে কেমন কথা বলল, সে জোরে হাসল কিনা, কিন্তু সে চায় তার প্রেমিকের কাছে সে যেন সব মুখোশ খুলে ফেলতে পারে। যদি সে আপনার সামনে কাঁদতে চায়, তাকে কাঁদতে দিন, তার কান্নাকে দুর্বলতা ভাববেন না। সে যদি তার রাগের কথা বলে, সেটাকে নাটক ভাববেন না। যখন সে দেখবে যে আপনি তার সব রূপ, তার ভালো, তার মন্দ, তার পাগলামি, সব কিছুকে সহলভাবে নিচ্ছেন, তখন সে আপনার কাছে দেবীর মতো হয়ে উঠবে। নারীর কাছে প্রেমিকের কোল হল পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। সে চায় ঝড়ের শেষে আপনার কাছে ফিরে আসতে। আপনি যদি তাকে সেই ভরসাটা দিতে পারেন যে যাই হোক না কেন আমি তোমার পাশে আছি, তাহলে সে তোমাকে তার জীবনের সবটুকু শক্তি দিয়ে ভালোবাসবে। মনে রাখবেন, নারী শরীর দিয়ে প্রেম করে না, সে তার পুরো সত্তা বা শক্তি দিয়ে প্রেম করে। আর যখন সে কাউকে নিরাপদ মনে করে, তখন সে তার সেই শক্তি দিয়ে পুরুষটিকেও শক্তিশালী করে তোলে। তো বন্ধুরা, এই ছিল নারীর হৃদয়ের গভীরে পৌঁছনোর 5টি রাস্তা। 1. শরীরের আগে আত্মাকে ছোঁয়া। 2. তার ইচ্ছাকে সম্মান করা। 3. ধীর স্থির থাকা। 4. চোখের ভাষা বোঝা। এবং 5. তাকে মানসিক নিরাপত্তা দেওয়া। শুনতে খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু এগুলো পালন করা একটা সাধনার মতো। প্রেম কোনো খেলা নয়, এটি এক ধরনের মেডিটেশন। আপনি যদি এই বিষয়গুলো শুধু শোনেন, তাহলে কোনো লাভ হবে না। এগুলোকে আপনার আচরণে, আপনার ব্যক্তিত্বে নিয়ে আসতে হবে। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি শুধু তাকে পেতে চান নাকি তাকে অনুভব করতে চান? কারণ পাওয়াটা খুব সহজ, বাজার থেকে কিছু কিনলে সেটা পাওয়া যায়, কিন্তু অনুভব করাটা বিরল।
আর যে পুরুষ নারীকে অনুভব করতে পারে, নারী তাকে কখনো ছেড়ে যায় না। সে তার শরীরের অংশ হতে পারে, কিন্তু আপনি তার আত্মার অংশ হয়ে উঠুন। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় কথাগুলো আপনার সম্পর্কের জন্য জরুরি, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। হয়তো আপনার একটা শেয়ার অন্য কারো ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে সাহায্য করবে। আর হ্যাঁ, ভালোবাসার এই যাত্রায় আমরা আছি আপনার পাশে। এরকম আরও জীবনমুখী এবং গভীর আলোচনা শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতার কথা। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালোবাসুন এবং ভালোবাসতে শিখুন। ধন্যবাদ।